গোটা লকডাউনে জীবন জীবিকা নির্বিষয়ে হয়ে উঠেছে। তাই এই নির্বিকার জীবনযাপন থেকে বেরিয়ে আসার জন্য আইসিসিআরে ইচ্ছে টানা ও শুভলক্ষ্মীর যৌথ উদ্যোগে এক বিশেষ সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সামনে মায়ের পুজো, তাই তার আগে সব কিছুকে পিছনে ফেলে সমস্ত বিপদ আপদ থেকে বেরিয়ে আসার জন্য এক নয়া উদ্যোগ নেন বিশিষ্ট উপস্থিত সঙ্গীত শিল্পীরা। তাদেরই মধ্যে একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী হলেন রতনজি। গোটা লকডাউনের পর এক অভিনব প্রয়াসে তিনি তার বক্তব্য তুলে ধরলেন 24 আওয়ার্স টিভির পর্দায়। 24 আওয়ার্স টিভিকে জানাই শারদীয়ার শুভেচ্ছা। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি ওই ইচ্ছে দানা আর শুভলক্ষ্মীর একটা যোগ উদ্যোগে। আমরা জাস্ট একটা নিজেদের ঘরোয়া প্রোগ্রামের মতন আছে। আমরা 10-12-15টা সিঙ্গার্স গান করব। আর ওই যে পুজো মানে লকডাউনের একটা ঝড়টা কাটাবার জন্যে আমরা একটা উদ্যোগ নিয়েছি যে ঠিক আছে একটু লাইভ শো হোক। আরে যে পুজো সামনে, পুজো এসে গেল, প্রায় 2-3 দিন হাতে গোনা। হ্যাঁ, পুজো এসে গেল। পুজো তো এবারে বাড়িতে বসেই পুজো হবে, কেউ কোথাও বেরোবে না। আর আমি সবাইকে আগ্রহ করব কেউ যেন প্যান্ডেল হপিংয়ে যেন না বেরোয়, নিজেই সুস্থ থাকুন। মা তো আবার সামনে বছর আসবেই, এটাই তো লাস্ট নয়। কিন্তু আপনারা যদি মানে ঠিক না রাখেন নিজেকে, হয়তো মা আসবে কিন্তু আপনি থাকবেন না। পুজোর মধ্যে তো ঘরে বসে অনেক কিছু, সারা পৃথিবীর পুজোটা দেখা যায়। টিভি এখন তো টিভি আর ইন্টারনেট আর এসব অত হয়ে গেছে, তো মানে বেরোবারও দরকার নেই। সব প্রত্যেক কটা পুজো যেটা গেলে ভালোভাবে দেখতে পারবেন না, সেটা বাড়িতে বসে ভালোভাবে দেখতে পারবেন। আমি একটা জাস্ট ছোট্ট, যেহেতু আমি মুকেশ গাই, একটা মুকেশের ছোট্ট গান 2 লাইন গেয়ে আমি আমার বক্তব্যটা শেষ করব। हो मैंने तेरे लिए ही 7 रंग के सपने चुने, सपने सुरीले सपने, कुछ हंसते कुछ गम के, तेरी आँखों के साए चुराए नशीली यादों ने। धन्यवाद।